বিচার চাই আমরা। কথা বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম, এটা কুরআনের আয়াত। আল্লাহ পাক এটা বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম। ইরাই হচ্ছে যার সন্তান, ইরাই হচ্ছে ইদের বাপমারি ঠিক নয়। এই জন্য আমরা এই বাংলাদেশে এই সন্ত্রাসীদের কোন ঠাই দেবো না। কিন্তু মাত্র রক্ত থাকতে আমরা এই মহাগ্রন্থের এই বিচার আমরা এখানে 100% চাবো। ওদেরকে আমরা বিচার চাই আমরা। কেন তারা মসজিদের নামাজরত অবস্থায় বিস্ফোরণ করে এবং আমাদের এই বাংলাদেশে আমরা এক ফ্যাসিস্ট বিদায় করেছি। আমরা এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। সবাই ঐক্যবদ্ধ হবেন, এই ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। মুসলমান ধর্মের শ্রেষ্ঠ কোরআন আগুন দিয়ে পুড়িয়েছে। আমরা না দেখতে চাই, আমরা এদেরকে ক্ষমতায় দেখতে চাই না। ইনশাল্লাহ আমরা সবাই শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদেরকে কেউ বাধা দিতে আসলে আমরা তাদেরকে ছাড় দেব ইনশাল্লাহ। একজন কথা বলেন, একজন একটু কথা বলেন, একজন এই ব্যাপারে আপনি কথা বলেন, আপনি ধরেন, আপনি কথা বলবেন, জাস্ট আপনি কথা বলেন। আমাদের বিএনপির সন্ত্রাসী হামলায়, আমাদের আলমের সন্ত্রাসী হামলায় আমাদের জামাত ইসলামের অফিসে আমাদের কোরআন ছিল। জামাত ইসলাম বাংলাদেশের সুনামধন্য একটা ইসলামিক রাজনৈতিক দল। তাদের কোরআন পড়ার সুব্যবস্থা ছিল অফিসের মধ্যে। তারা অফিসে কোরআন শরীফ আছে জেনেও আগুন ধরিয়ে দিয়ে অনেকগুলি কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আমরা তাদেরকে এই কোরআন শরীফ পুরানোর দায়ে বাংলাদেশ পুলিশকে অতি অনিত বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের অনুরোধ জানাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। কেন মুসলিম রাষ্ট্রের আমাদের কোরআন পুরানো হলো এবং নামাজের সময় বোমা বিস্ফোরণ করেছে এবং আমাদের মুসলিম তারা কেন আলমের সন্ত্রাসীরা এরকম কার্যক্রম করলো, কেন তারা কোরআন পুরালো, তার সুষ্ঠু বিচার চাই, তার সুষ্ঠু বিচার চাই আমরা। এই মহাগ্রন্থকে মিথ্যা কথা, তাহলে আল্লাহ পাক সূরা কলমের 13 নম্বর আয়াতেই কথাটা করছে। তাহলে এটা আমি মুসলিম, আপনারা কে আছেন, কোন ইহুদি আছে? আমরা এখানে পৃথিবীর চোখে দেখতে পাচ্ছি কোরআন পড়াইছে, কেউ পড়ায় না, কিন্তু এখানে যারা কোরআন পড়াইছে এরা মুসলমান। এরা কয় আমরা মুসলমান। কিসের মুসলমান? আপনারা এখন থেকে বুঝে নেব। এরা হচ্ছে মুসলমান বিদ্রোহী, সবসময় আল্লাহ পাকের বিদ্রোহীরা সবসময় চলতেছে।
ভাই গাড়ি সামনে এটা রবি সোহেল ভাই আমরা অফিসটা ভিজিট করি আমরা নিজেরা করবে না আপনি আসেন না না আমি আর একটু পরে যেতে চাচ্ছি আমি কিছু চল অবশ্যই ওটা আগুন আগুন বলছে এদিকে আমাদের অফিসে বেশি সুবিধা হবে এই যে পাশে দুই পাশে অনেক বই এই দেখি 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 এই দেখি ক্ষমতা চাই ভাই ওই রুমে হচ্ছে টিভির অবস্থা ওই রুমে দেখে জাতির বেড়ে গেছে জাগ্রত করার সুবিধা কোরআন শরীফের গাছটি এখনো আগুন জ্বলতে হয়েছে বাংলাদেশে এই ভাই আগুন জ্বলছে আরে না আসলে কি করবো আপনারা ভাই এখানে কাজ করতে দেবেন না নাকি ভাই এখানে রয়েছেন কি আপনারা দাদা এই ছবি না আপনি এই পাশে
ছিল সেই কোরআন শরীফে আগুন দিয়ে এই যে বেশ কিছু কোরআন শরীফ করি আর একটা করি আপনারা দেখেন টেবিল চেয়ার কিভাবে বর্বর মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীও মানে হার মানেছে তাদের এই আক্রমণ এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সরকার আগে হাত ঢোকার দরকার নেই, সাংবাদিক গুলো ঢোকে দেয়, সাংবাদিকরা ঢোকে, আমার ঢোকার দরকার নেই। ঢুকতে হবে না। আসেন, বেশিক্ষণ থাকলে সমস্যা হবে, পুরো আসো আসো। আপনারা সরেন দেখো জি কতগুলি কোরআন শরীফ অন্তত 10-15 দেখেন কিভাবে ধরে জানান সবগুলি দাঁড়িয়ে এই সাংবাদিকদেরকে গাইড করে যে অঞ্চলে যে বিএনপি থাকবে, বিএনপি কোন বিএনপিকে ছাড় নেই, আর এরা কাফের দল, মুশরিক কাফের। যারা কোরআন পড়াতে পারে এরা মুশরিক কাফের। ভাই কোরআন আছে, কেউ পারেন না। ও শয়তানরা যা ক্ষতি করতে তো করেছে, দিতে দাও। আচ্ছা